الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে খুতবার শুরুতেই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খুতবার শুরুতেই কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের পরম সৌভাগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আবারও শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদি আমরা নিজেকে দাবি করি, মুসলিম দাবি করি, এবং আমরা এটাও দাবি করি যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমরা বিশ্বনবীকে ভালোবাসি না? কেউ কিন্তু মুখে যতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলিম দাবি করব কেউ কিন্তু না করব না, সকলেই আমরা ভালোবাসি। কিন্তু প্রকৃত অর্থে আমরা আসলেও যাকে ভালোবাসি তার সম্পর্কে কতটুকু জানি আর রাসূল সম্পর্কে কতটুকু জানি, এটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে বিভিন্ন নায়ক নায়িকা সেলিব্রিটি খেলোয়াড়দের ভিড়ে রাসূল সম্পর্কে আমাদের অধিকাংশ মানুষেরই কিছুই জানা হয় নাই। কিন্তু কোন নায়ক কবে জন্মগ্রহণ করছে, কবে বিয়ে করছে, এ পর্যন্ত বিয়ের কয় বছর হয়েছে, কয়টা সন্তান আছে, তার কয়টা সিনেমা মুক্তি পেয়েছে,
কোন দল কয়বার বিশ্বকাপে অংশগ্রহণ করছে, কয়বার বিশ্বকাপ জিতছে, কত কত সালে সে বিশ্বকাপ পেয়েছে, কোন প্লেয়ার কতটি গোল করেছে, সব আমাদের ঠোঁটের আগায় থাকে। কিন্তু আমরা নিজেকে মুসলিম দাবি করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করলে শুধুমাত্র তার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, প্রথমে বিয়ে করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপরে একজন কুমারী স্ত্রী ছিল, তার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই দুইজন ছাড়া আর কোন স্ত্রীর নামও আমরা ঠিকভাবে বলতে পারবো না। তার সন্তান সন্ততির কথা যদি আসে, শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কথা আমরা ম্যাক্সিমাম মানুষ বলতে পারবো, তাছাড়া কিন্তু তেমন একটা কিছু আমাদের জানা নাই। কিন্তু আমরা কিন্তু তাকে ভালোবাসি বলি, কিন্তু তিনি কেমন ছিলেন, তার পরিবার কেমন ছিল, পরিবারের সদস্য কয়জন, তার জীবন ধারণটা কেমন ছিল, তার আখলাক চরিত্র কেমন ছিল, বিস্তারিত আমরা বলতে পারবো না। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এই দুর্ভাগ্য হচ্ছে এই কারণে যে আমরা সবকিছু করতে সময় পাই, দুনিয়াবি সকল কাজে সময় ব্যয় করি, মোবাইলে সময় নষ্ট করি, টিকটক, ফেসবুক, ইউটিউব, সব কিছুতে আমরা সময় নষ্ট করি, কিন্তু কখনো রাসূলের জীবনী, সাহাবাদের জীবনী, আরো অন্যান্য নবী যারা আছে তাদের কাহিনী আমরা কখনো জানার জন্য সময় ব্যয় করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত গ্রন্থ আছে, অনেকে আমরা এখন পর্যন্ত পড়েও দেখি নাই। সিরাত গ্রন্থ, কয়েকটা সিরাত গ্রন্থের নামও আমরা বলতে পারবো না। কিন্তু আমাদের মসজিদের লাইব্রেরিতেও কিন্তু আর রাহিকুল মাখতুম নামে একটা বই আছে, যেটা আমরা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত একটা ধারণা লাভ করতে পারবো। তাছাড়াও ডক্টর আসাদুল্লাহ আল গালিবের লেখা একটা সিরাত গ্রন্থ আছে, যেটি অনেক প্রসিদ্ধ। আরো অনেক নবী রাসূলদের কাহিনী সম্বলিত কিতাবাদি আছে, বই আছে, যেগুলোর দামও বেশি না, কিন্তু আমরা কখনো ওগুলো জানারই অনুভব করি না, এর জন্য কিনেও না, জানতেও পারি না। অথচ যদি জানতাম তাহলে আসলে প্রকৃত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারতাম। আমরা মুখে বলি রাসূলকে ভালোবাসি, সেই রাসূল মৃত্যুর সময় সালাত সালাত বলে চিল্লায়ে গেছেন। আমরা মুখে বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু সেই সালাতের টাইমে আমরা বাইরে ঘোরাফেরা করি, অন্যান্য কাজে ব্যস্ত থাকি, সালাতে আসি না। মুখে বলি আমরা রাসূলকে ভালোবাসি, যেই রাসূল গান বাজনাকে ঘৃণা করতেন, বাদ্যযন্ত্রের আওয়াজ কানে আসলে দুই আঙ্গুল দিয়ে কান চেপে ধরতেন, সেই রাসূলকে ভালোবাসার দাবি করে আমরা নিজেরাই নিজেদের টাকা খরচ করে সেই সকল গান বাজনার আয়োজন করি, ডেস্ক ভাড়া করে বাড়িতে এনে সেই গান বাজনা আমরা বাজাই না? কিন্তু আমরা মুখে বলি নবীকে ভালোবাসি। নবী সম্পর্কে কতটুকু জানি? আমি যাকে ভালোবাসি সে যা পছন্দ করবে আমিও তাই পছন্দ করব, সে যা অপছন্দ করবে আমিও তাই অপছন্দ করব, তাহলেই তো অপ্রকৃত ভালোবাসা হবে না? একই পরিবারে স্বামী স্ত্রী, দুইজনের পছন্দ যদি ভিন্ন হয়, স্বামী যে জিনিস পছন্দ করে স্ত্রী সেটা পছন্দ করে না, স্ত্রী যেটা পছন্দ করে স্বামী পছন্দ করে না, সেই সংসার কি সুখের হয়? মা বাবা একজনের ইচ্ছা সন্তানকে জেনারেল লাইনে পড়াবে, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার এগুলো বানাবে, আরেকজনের ইচ্ছা যদি থাকে না আমি আলেম বানাবো, এই নিয়ে যে ঝগড়াঝাটি শুরু হবে, সুখ শান্তি হবে? প্রকৃত ভালোবাসা? যে কোনো একজনকে ছাড় দিতে হবে, যে আমি যেহেতু তাকে ভালোবাসি তার মতামতেরও একটা মর্যাদা আমাকে দিতে হবে। কিন্তু আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের মতামতের মর্যাদা আমরা দিতে জানি না, তার আদেশ নিষেধ কিছুই আমরা মানি না। জন্মদিন পালন করা হারাম, আমরা আমাদের সন্তানদের জন্মদিন পালন করি। এমনকি কিছু কিছু মানুষ বেশি আবেগ দেখিয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনও তারা পালন করে থাকে, যার কোনো ভিত্তি ইসলামে নাই। অমুসলিমদের অনুসরণ করে যে জন্মদিন পালন করা আমাদের মুসলিমদের মাঝেও শুরু হয়ে গিয়েছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে বর্তমানে চলছে আরবি মাস রজব মাস, এই রজব মাসকে ঘিরে আমাদের কিছু ধারণা আছে যে এই রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংঘটিত হয়েছিল, এটা আমরা অনেকেই জানি, কিন্তু আসলে এই ধারণাটা সঠিক নয়। আজকে এই মিরাজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে, কিন্তু এই মিরাজ কত তারিখে হয়েছিল, কোন মাসে হয়েছিল, তার কোনো স্পষ্ট বর্ণনা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। আর এই মিরাজকে কেন্দ্র করে আমাদের দেশে অসংখ্য বিদআত, অসংখ্য আমল চালু রয়েছে, যেটাকে নির্ধারণ করা হয়েছে যে রজব মাসের 27 তারিখ।
শবে বরাতের মতো। যে রজব মাসের 27 তারিখ, এটাকে নাম দিয়েছে কি শবে মেরাজ। সরকারি বন্ধ মনে হয় আছে কি শবে মেরাজকে কেন্দ্র করে নাম দিয়েছে কি শবে মেরাজ। এই রাত্রিতে অনেকেই এক্সট্রা সালাত আদায় করে, সাওম পালন করে, যেটা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় করেন নাই, সাহাবায়ে কেরামগণ করেন নাই, তাবেঈগণ করেন নাই, তাবেঈগণ করেন নাই। কিন্তু এই মেরাজের প্রকৃত ইতিহাস আমরা জানি না, কিন্তু এই শবে মেরাজ আসলে বুঝি আর না বুঝি সারা রাত মসজিদে নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, ওয়াজ, নসিহত এগুলো আমাদের দেশে চলতে থাকে। আসলে মেরাজ কেন সংগঠিত হয়েছিল আমাদের সেটা জানতে হবে। আর এর তো কোনো ভিত্তিই নাই, কয় তারিখে হয়েছিল, কোন মাসে হয়েছিল। যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা অথবা বানী ইসরাঈল নামেও পরিচিত, সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে পবিত্র সেই সত্তা, বরকতময় সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে কি করেছিলেন, ইসরা করিয়েছিলেন, সফর করেছিলেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এটাকে কি বলা হয়, ইসরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন ভ্রমণের এই যাত্রাটুকু মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যারা সৌদি আরব গেছেন, মসজিদুল হারামে তো গেছেন না? হ্যাঁ, মক্কাতুল মুকাররমা, মসজিদুল হারাম, যেখানে পবিত্র কাবা অবস্থিত, মসজিদুল হারাম দেখছেন না অনেকেই? সেখান থেকে এই রাতের ভ্রমণে কোথায় গিয়েছিলেন? মসজিদুল আকসা। ফিলিস্তিনে গেছেন কেউ? বাইতুল মুকাদ্দাস যদি কেউ গিয়ে থাকেন দেখবেন, যেখানে এখন বর্তমানে কত সমস্যা চলতেছে, মুসলিমদের উপর নির্যাতন, যে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে কত নির্যাতন, নিপীড়ন, কত কিছু চলতেছে। এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন। আর এই ভ্রমণের নাম কি? ইসরা। ইসরা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। এবং তিনি যে ভ্রমণ করেছিলেন তখনকার পরিবেশকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? বরকতময় করে দিয়েছিলেন। যে আমি তার পরিবেশকে, সময়কে কি করে দিয়েছিলাম? বারাকনা, বরকতময় করে দিয়েছিলাম। এখানে কয়েকটা জিনিস বোঝার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির 10ম বছর, কিসের 10ম হিজরি না, কিন্তু তিনি নবুয়ত পাওয়ার 10ম বছরে কয়েকটি কাহিনী ঘটেছে। তার মধ্যে একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, অত্যন্ত প্রিয় চাচা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত স্নেহ করতেন, আগলে রাখতেন, বিপদ আপদ থেকে হেফাজত করতেন, তাকে সহযোগিতা করতেন, সে চাচার নাম কি? আবু তালেব। এই চাচার নাম কি? আবু তালেব। এই বছরে এই আবু তালেব মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খুবই ব্যথিত ছিল, এবং এই বছরেই তার কিছুদিন পর তার প্রিয়তমা স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন এই নবুয়তের 10তম বছরে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম অসহায় হয়ে পড়েন। তার দাওয়াতি কাজে আবু তালেব এবং উম্মুল মুমিনিন আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করতেন? অনেক সহযোগিতা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে সম্পদগুলো ছিলেন, সকল সম্পদই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি ব্যয় করতেন, ইসলামী দাওয়াতের জন্য ব্যয় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সহযোগিতা তিনি করতেন। যখন এই আবু তালেব আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম অসহায় হয়ে গেলেন, একা হয়ে গেলেন। তার আশ্রয়ের তেমন কোনো কি ছিল না, নিরাপদ জায়গা ছিল না। তখন তিনি কি করতেন? মনের দুঃখে আরবের বিভিন্ন গোত্রপতি, গোত্রের যে নেতা আছে, প্রধান আছে, তাদের কাছে আকুতি জানাতেন যে এমন কি কেউ নাই যে আমাকে আশ্রয় দিবে, যার আশ্রয় থেকে আমি নিরাপদ ভাবে আমি আল্লাহর দাওয়াতি কাজ করতে পারবো, এমন কি কেউ আছে? কিন্তু কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আকুতি কানে নেয় নাই, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দেয় নাই।
পরিশেষে তিনি কি করেছিলেন? তায়েফ গমন করেছিলেন। তায়েফে গিয়েও তায়েফের যে সর্দার, তাদের কাছে কি করতেন? আকুতি জানিয়েছিলেন যে আমাকে যদি একটু আশ্রয় দাও, তাহলে তোমাদের আশ্রয় থেকে আমি কি করব? ইসলামের দাওয়াতি কাজ করব, আল্লাহর কালেমা সবার কাছে পৌঁছে দিব। কিন্তু তায়েফবাসী তো তাকে আশ্রয় দেয়ই নাই, উল্টো আরো কিছু দুষ্ট পোলাপানকে কি করে দিয়েছিল? তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল যে পাগল, তাকে কি করো? তাড়িয়ে দাও এখান থেকে। পক্ষান্তরে যা হওয়ার তো তা হয়েছিল। আমরা জানি যে তায়েফবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিল। এমনিতেই তিনি খুবই কষ্টের মধ্যে ছিলেন, প্রিয়জনদের হারানোর কারণে অসহায়ত্ব বোধ করছেন। ঠিক তেমন সময় তার উপর তায়েফবাসীরা আবার নির্যাতন করেছিল। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার মক্কায় ফিরে আসলেন, তখনই করার জন্য এই মিরাজ সংগঠিত করেছিলেন। সেই মিরাজটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যেটাকে বলা হয় ইসরা, আর মসজিদুল আকসা থেকে একদম 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত, সুবহানাল্লাহ, যেটাকে বলা হয় মিরাজ। কিন্তু এই মিরাজ নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে, বানোয়াট অনেক কাহিনী আছে। তাই আমি সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় বেশি নাই, আমরা কোরআন হাদিসের আলোকে মিরাজটা কিভাবে সংগঠিত হয়েছিল অত্যন্ত সংক্ষিপ্ত আকারে, বানোয়াট কাহিনীগুলো বাদ দিয়ে যেটুকু আসলেও সঠিক সেগুলো বর্ণনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছিলেন? বোরাকে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন। বোরাক একটি বাহনের নাম। এটি বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় ইনশাআল্লাহ পরবর্তীতে করা হবে। তো মসজিদুল আকসায় যাওয়ার পর এই বোরাককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? একটু দূরে নিয়ে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পর সেখান থেকে তার যাত্রা কোথায়? 7 আসমানের উপরে আরশে আজিম। সেটুকু তিনি কিভাবে ভ্রমণ করেছিলেন সেটার ব্যাপারে বিস্তারিত এত আলোচনা করে শুধু শুধু মনের যে বিষয়ে ধারণা নাই সেই বিষয়ে যদি বেশি সাজিয়ে বলতে যাই, তাহলে কি সেখানে মিথ্যার আশ্রয় নিতে হয় না? এত কিছু, যেমন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তিনি গেছিলেন বোরাকে, আর বোরাকের স্পিড কত ছিল সেটা আমরা কিছুক্ষণ পরেই অনুভব করতে পারবো। আর মসজিদুল আকসা থেকে আরশ পর্যন্ত 7 আসমানের উপরে গিয়েছিলেন। আসমান থেকে সিঁড়ি নেমে এসেছিল সেই সিঁড়ির মাধ্যমে। এখন সেই সিঁড়িটা চলন্ত ছিল লিফটের মতো না কেমন ছিল সেটা আমরা কিছুই জানি না, সেটা কোনো কিছুই কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। তো সেটা হচ্ছে কি, আসমান থেকে সিঁড়ি নেমে এসেছিল, সেই সিঁড়ির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? প্রথমে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত তিনি উঠেছিলেন এবং অনেক কিছু দেখেছেন। প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, দ্বিতীয় আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, তৃতীয় আসমানে গিয়ে আরেক নবীর সাথে দেখা হয়েছে। এরকম করতে করতে কি চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, আর একদম সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। প্রত্যেক নবীর সাথে যখন দেখা হয়েছে তখন জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক নবীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করিয়ে দিয়েছেন। কি করে দিয়েছেন? পরিচয়। কিন্তু আমরা একটা ভুল জানি যে সর্বপ্রথম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়, তখন মসজিদুল আকসায় কি করছেন? সকল নবী রাসূলকে সাথে নিয়ে রাসূলের ইমামতিতে সালাত আদায় করছেন। এটা আমরা জানি না? যদি শুরুতেই মসজিদুল আকসায় গিয়ে সকল নবী রাসূলের সাথে সালাত আদায় করেন, তাহলে আবার আসমানে উঠতে প্রত্যেক নবীর সাথে দেখা হলে জিবরিল আলাইহিস সালাম কি পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে? দেখা তো আগে হইছেই। তার মানে কি বোঝা যায় যে প্রথমে মসজিদুল আকসায় গিয়ে কোন নবী রাসূলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হয় নাই। আসমানে উঠছেন, নবীদের সাথে দেখা হয়েছে, আর জিবরিল আলাইহিস সালাম কি করছেন? পরিচয় করিয়ে দিয়েছেন। এভাবে করতে করতে সিদরাতুল মুনতাহা তিনি দেখেছেন। ইনদাহা সিদরাতুল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া, যেটার পাশেই কি অবস্থিত? জান্নাতুল মাওয়া অবস্থিত। আর এই মেরাজ অনেকে দাবি করে যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে ঘটেছিল। আসল মত কি? এটা কি স্বপ্নে হয়েছিল?
এটা কোনোভাবে স্বপ্নে হয় নাই। কেননা স্বপ্নে কিছু ঘটলে সেটার কোনো আশ্চর্যজনক বিষয় থাকে না। আয়াতটা যদি আমরা লক্ষ্য করি, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী, বরকতময় সত্তা। আল্লাহ তাআলার প্রশংসা এমন ভাবে করা হয়েছে যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাই যাচ্ছে। আর যদি এটা স্বপ্নের বিষয় থাকতো, মেরাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন যে আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে আমাকে এটা এটা দেখানো হয়েছে, তাহলে সবাই বিশ্বাস করতো। স্বপ্নে দেখাটা খারাপ কিছু না। আজকে যদি আমি আপনাদেরকে বলি যে আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি আমি মক্কায় উমরা করে আসছি, আপনারা কি বলবেন যে লোকটা পাগল? করতেই পারি, স্বপ্নে মক্কায় যেতে পারি না, এটা কোনো আশ্চর্যের বিষয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্বপ্নে দেখেন নাই। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তাকে সফর করেছেন, তার বান্দাকে। এখানে আরো সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে নিজের বান্দা হিসেবে সম্বোধন করেছেন, সুবহানাল্লাহ। আর কারো ব্যাপারে এরকম বলা, কোন নবী রাসূল কোন মানুষ কারো ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন নাই যে আমার বান্দা, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। আর বান্দা বলতে শুধু রূহ বোঝায় না। স্বপ্নে গেলে তো শুধু রূহ গেল, দেহটা মক্কায় থাকতো। বান্দা কি? দেহ এবং রূহের সমন্বয়ে যে মানুষটা গঠিত, সেই তো বান্দা। শুধু রূহ হলে তো সেটা বান্দা না, সেখানে আত্মার কথা উল্লেখ থাকতো, রূহের কথা উল্লেখ থাকতো। সরাসরি এখানে কি আছে? বিআবদিহি, তার বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে কি করেছেন? মেরাজে গমন করেছিলেন। এবং মেরাজে যাওয়ার পর তিনি সিদরাতুল মুনতাহা দেখেছেন, যেখানে বাইতুল মামুর অবস্থিত, যেটা ফেরেশতাদের উপাসনালয়। ফেরেশতারা যেখানে এসে ইবাদত করে, প্রত্যেকদিন 70,000 ফেরেশতা এসে সেখানে ইবাদত বন্দিগি করে দল বেঁধে। 70,000 আসে, যাওয়ার পরে আবার 70,000 আসে। এইভাবে আস্তে আস্তে ফেরেশতাদের সংখ্যা এমন, যারা একবার সেখানে ইবাদত করার সুযোগ পেয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিনও সেখানে আর সুযোগ পাবে না। এত সংখ্যক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। তারপর আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি পৌঁছালেন, তখন তিনি গিয়ে কি করেছিলেন? যে আমরা সালাতের মধ্যে যে তাশাহুদটা পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিনকে তো আর সালাম দেওয়া যায় না। সালাম দেওয়া যায় যে আপনার উপর শান্তি বর্ষিত হোক বা আল্লাহ আপনাকে রহম করুন। আল্লাহ তো নিজেই। তখন কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করছেন। আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, এদিকে আর বিস্তারিত যাচ্ছি না। সেখানে কথাবার্তা হলো এবং সেখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জিনিসটা দিয়েছিলেন মহামূল্যবান, সেটি হচ্ছে কি? 50 ওয়াক্ত সালাত। এটা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হয় নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। কিন্তু সরাসরি দেখেছেন কিনা এটা নিশ্চিত না। সেখানে পর্দার অন্তরালে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে পর্দা ছিল, যেটা আমরা জানতে পারি। এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত না যে সরাসরি কথা হয়েছে, সরাসরি দেখছেন, এরকম বলার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও বাড়াবাড়ি করা যাবে না। সেখানে আমরা বিভিন্ন ইমামকে নিয়ে বাড়াবাড়ি গিরি যে অমুক ইমাম 100 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখছে, অমুক ইমাম এতবার আল্লাহ তাআলাকে দেখছে। আল্লাহ তাআলাকে দেখা এটা হচ্ছে জান্নাতীয় একটা নিয়ামত। এটা দুনিয়াতে জীবন্ত অবস্থায় সম্ভব না। যারা বলে যে আল্লাহ তাআলাকে দেখছে, তারাই আবার বলে যে আল্লাহ নিরাকার। বুঝছেন? তো নিরাকার জিনিস দেখা যায়, বাতাসের আকার আছে, বাতাস দেখা যায়, শুধু অনুভব করা যায়। যাই হোক, 50 ওয়াক্ত সালাত নিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছিলেন, ফিরে আসার সময় আবার চতুর্থ আসমানে এসে কার সাথে দেখা হলো? মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আপনি কি অবস্থা, কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে 50 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম তার অভিজ্ঞতা থেকে বলেছিলেন যে মানুষকে আমি চিনি, এই 50 ওয়াক্ত সালাত আপনার উম্মত আদায় করতে পারবে না, আপনি আবার যান, কিছু কমায় নিয়ে আসেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার গেলেন, 5 ওয়াক্ত কমানো হলো। এইভাবে বারবার মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কমানোর জন্য পাঠিয়েছেন। কমাতে কমাতে 5 ওয়াক্ত কমাতে কমাতে যখন 5 ওয়াক্ত আছে,
তখনও মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে এটিও আপনার উম্মত ঠিকভাবে আদায় করতে পারবে না, আপনি আরো কমায় নিয়ে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে না, এখন আমি যেতে লজ্জা বোধ করছি, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা বোধ করছি। তখন এই 5 ওয়াক্ত সালাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি আসমান থেকে দুনিয়ার জমিনে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন। আর বাইতুল মুকাদ্দাসে যখন আসলেন তখন তার মিরাজটা শেষ। এই শেষ লগ্নে বিদায় দেওয়ার জন্য দুনিয়ার শুরু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন সকলেই বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়েছিলেন তাকে বিদায় দেওয়ার জন্য। এখন বুঝতে পারছেন, সকল নবীদের নিয়ে যে নামাজ পড়ার কথা আমরা শুনি, এটা বাইতুল মুকাদ্দাসে গিয়েই পড়া হয় নাই, বরং মিরাজ সংগঠিত হওয়ার পর যখন সেখান থেকে ফিরে আসছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় দেওয়ার জন্য সকল নবী রাসূল সেখানে উপস্থিত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রাসূলকে সেখানে দিয়েছিলেন, লক্ষ লক্ষ কতজন হিসাব নেই। সেখানে আদম আলাইহিস সালাম ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, মুসা, ঈসা, সকল নবী রাসূল সেখানে ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম সকলেই ছিলেন। এবং সেই সময় সালাতের ওয়াক্ত হয়ে গেল। কেউ কেউ বলেছিলেন যে সেটি হচ্ছে ফজরের সালাতের ওয়াক্ত, আবার নির্দিষ্টভাবে বলারও সুযোগ নাই। যে কোনো সালাতের টাইম রাতের বেলা, যেহেতু অনেকে বলছেন ফজরের সালাত, অনেকে নফল সালাত, যাই বলুক না কেন, ওখানে সালাত আদায় করেছিলেন। যেমন সালাতের যখন সময় হয়ে গেল সকল নবী রাসূলই কি তাকাতাকি করতেছে, কাচুমাচু করতেছে যে এখানে সকলেই তো নবী, সকল নবী রাসূল এখানে উপস্থিত, ইমামতি কে করবে? তখন জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? ইমামতির দায়িত্ব দিলেন এবং বললেন সকল নবী রাসূল এখানে উপস্থিত আছে ঠিকই, কিন্তু ইমামতির দায়িত্ব কার? একমাত্র আপনার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে 2 রাকাত সালাত আদায় হয় এবং সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে ঘুরে দেখলেন অসংখ্য নবী রাসূল তার পিছনে সালাত আদায় করেছেন। আবার সেখান থেকে বোরাক যোগে আবার সেই রাতের বেলায় কি করেছেন? মক্কায় ফিরে এসেছেন। এবং পরের দিন যখন এই কাহিনী সাহাবাদের নিকট বর্ণনা করেছেন সকাল বেলায়, আমরা অনেকে বলি যে স্বপ্নে হয়েছে। আসলে যদি স্বপ্নে হতো তাহলে আমরা অনেক এই মেরাজের কাহিনীকে কেন্দ্র করে অনেক মুসলিম মুরতাদ হয়ে গিয়েছিল, তাদের বিশ্বাস হয় নাই। এর জন্য সর্বপ্রথম কে বিশ্বাস করেছিল বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম বিশ্বাস করার কারণেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামের সাথে সিদ্দিক উপাধি যুক্ত হয়ে যায়। তিনি কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা করছে যে আজকে রাতে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম এবং সেখান থেকে সপ্তম আসমানের উপরে আরশে গিয়েছিলাম এবং সিদরাতুল মুনতাহা দেখে আসছি, বাইতুল মামুর দেখে আসছি, সকল নবী রাসূলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, এই কাহিনীগুলো যখন সবাইকে বলতেছে, কিছু মানুষ হাসাহাসি শুরু করে দিয়েছে যে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। আর যারা ঈমান আনছে তাদের মধ্যেও সকলের ঈমান তো আর সমান না। কিছু মানুষের মনোভাব এরকম ছিল যে এমনিতেই ইসলামের এখন একটা দুঃসময় চলতেছে, এই সময় এই কাহিনীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললেও পারতো, কয়েকদিন পরেও বলা যেত। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন একজন বিদ্রূপ করে উপস্থাপন করেছে যে তোমাদের মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, তিনি এটা বলতেছে উনি নাকি এক রাতের ভিতরেই এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে 7 আসমানের উপরে গেছে, আবার নাকি ফিরে মক্কায় আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বলা মাত্রই তিনি কি বলেছেন? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলে থাকে অবশ্যই সত্য বলেছে। এর জন্যই তার নামের সাথে সিদ্দিক, সত্যবাদী উপাধি লাগানো হয়। আর এর জন্যই বোঝা যায় যে মিরাজটা তিনি সশরীরেই আসমানে গমন করেছিলেন, যার কারণেই অমুসলিমরা এটা নিয়ে হাসাহাসি করছে এবং কিছু সকল মুসলিমও এই কাহিনী বিশ্বাস করতে না পেরে মুরতাদ হয়ে গিয়েছে। এই মিরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মিরাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে এবং এই মিরাজের রাতে 7 আসমানের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 ওয়াক্ত সালাত চূড়ান্তভাবে ফরজ করে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, যেটি আমরা এখন আদায় করে থাকি। কিন্তু আমরা অনেক দুর্ভাগা, এই 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি না। এর জন্যই সালাতের এত মর্যাদা। ঈমান আনার পর প্রত্যেকটা ইসলামের যতগুলো রুকন আছে সবগুলোই পালন করতে হবে। যদি পালন না করে তাহলে মানুষ ফাসিক হয়ে যাবে, একজন মুসলিম কি হবে? গুনাহগার হবে। কিন্তু যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। কিন্তু সালাত এমন একটি ইবাদত
এই সালাত অস্বীকার করা লাগবে না, শুধু যদি বাদ দেয় না পড়ে তাহলেই সে কাফের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে সে কাফের হয়ে যাবে। আমরা অনেকে বলবো যে সব কথার মধ্যে খালি একই ওয়াজ আসে, খালি বেনামাজি কাফের। আসলে নামাজের সংখ্যা যদি বৃদ্ধি না হয়, অন্য বিষয়ে ওয়াজ করা কোনো প্রয়োজনই নাই। নামাজি যে সমাজে নাই সেই সমাজে জাকাতে ওয়াজ করে লাভ নাই। যে সমাজে নামাজি নাই সেই সমাজে কুরবানির ওয়াজ করে লাভ নাই, দান সৎকার ওয়াজ করে লাভ নাই, সাওমের ওয়াজ করে কোনো লাভ নাই। রমজান মাসে একটা সিয়াম যদি কেউ পালন না করে সে গুনাহগার হবে, কিন্তু কাফের হবে না। কিন্তু 5 ওয়াক্ত সালাতের এক ওয়াক্ত যদি কেউ বাদ দেয় সে কাফের হয়ে যাবে। এই জিনিসটাই আমরা বুঝি না, নরমাল মনে করি। এত বড় একটা কাহিনীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সালাত দিয়েছেন, এই সালাতকে এত হেলা খেলা আমরা মনে করি। দুর্ভাগা জাতি আমরা। এই জন্য এই মেরাজকে কেন্দ্র করে অন্যান্য ভ্রান্ত যত ইবাদত বন্দিকে আছে, রোজা করে, নফল নামাজ পড়ে, এগুলো বাদ দিয়ে এই ফরজ 5 ওয়াক্ত সালাতকে যদি আমরা ঠিকভাবে গুরুত্ব দিয়ে সকলে আদায় করতে পারি, তাহলে এই মেরাজ থেকে আমরা উপকৃত হতে পারবো। এই মেরাজের উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করা, 5 ওয়াক্ত সালাত দেওয়া, এই ফরজ সালাত গুলো দেওয়া। এই ফরজ সালাত আদায় না করে মেরাজ নিয়ে ফালাফালি লাফালাফি যাই করি কোনো লাভ নাই। আছে যে আমাদের সমাজে অনেক মানুষ আছে, পিতা মাতা বাইচা থাকতে বাদ দিতে পারে না, কিন্তু মরার পর তাদের নামে 200-300 লোক খাওয়াইতে পারে, লাভ আছে কোনো? ঠিক সেই রকম 5 ওয়াক্ত সালাত না পড়ে এই শবে বরাত শবে মেরাজ নিয়ে ফালাফালি করা কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন হাদিসের জ্ঞান সঠিকভাবে অর্জন করার তৌফিক দান করুন, সঠিক ইতিহাস সম্পর্কে জানার তৌফিক দান করুন, আমিন। আর এই মেরাজ আমরা যেন কেউ অস্বীকার না করি, এই ব্যাপারেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে সূরাতুন নাজমের মধ্যে বলেছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, যে তিনি যা দেখেছেন তা কি আল্লাহর নিদর্শন দেখেছেন। দেখার কথা যেহেতু বলা হয়েছে, স্বপ্নে দেখাকেও এটা দেখা বলে না, তাকে দেখানো হয়েছে এইভাবে বলা হতো হয়তো। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তিনি যা দেখেছেন তা নিয়ে কি তোমরা বিতর্ক করবে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি আল্লাহ তাআলার নিদর্শন, তার রবের বরত্ব তিনি দেখেছেন। যাই হোক, যা আলোচনা করলাম, আশা করি মেরাজ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে প্রাথমিক ধারণা অর্জন করতে পেরেছি। বিস্তারিত ইনশাআল্লাহ পরে এক সময় পর্ব আকারে আলোচনা করা হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আজকে যা আলোচনা করলাম, যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। আলোচনা থেকে যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।